রাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে হাউসপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিঙ্কি মারা যান। খবর পেয়ে বাকিদের উদ্ধারে এগিয়ে যায় সেনাবাহিনী ও পুলিশ। হতাহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে গোপালগঞ্জে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে ৪ ও নোয়াখালীতে আরও একজনের প্রাণ গেছে। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসলে নেমে মৃত্যু হয়েছে ২ শিশুর। এ বিষয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, কটা নাগাদ এই ঘটনা ঘটলো এবং আহতদের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? যেটি আসলে আপনি বলছিলেন দর্শকদের যে রাঙামাটির যে সাজেকে রয়েছে যে পর্যটন কেন্দ্র, সেখানে আসলে দুটি আসলে স্কট গাড়ি যায়। সেটি হচ্ছে একটি সকালবেলা, একটি হচ্ছে দুপুর ৩টার দিকে। আর যেটি আসলে আমরা যেটা সর্বশেষ খবর পেয়েছি সেটি হচ্ছে সকালবেলা যারা খুলনা থেকে আসলে খাগড়াছড়ি পৌঁছেছিলেন তারাই আসলে মূলত খাগড়াছড়ি হয়ে সাজেক যাচ্ছিলেন। একটি এখানকার পর্যটক বাড়ি জিপ গাড়িটি করে আসলে তারা সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সাজেক যাওয়ার আগে আসলে একটি এলাকায় এখানে আসলে একটি দুর্ঘটনা, হাউসপাড়া নামক এলাকায় আসলে ঘটনাটি ঘটে। আমরা আসলে কিছুক্ষণ আগে স্থানীয় একজনের প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার সুযোগ হয়েছিল মুঠোফোনে। তিনি যেটি আসলে জানিয়েছেন আমাদেরকে যে গাড়িটি আসলে যখন আসলে পাহাড়ের দিকে উঠছিল, ঠিক এই সময়টা আসলে গাড়িটা অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই আসলে চালক সেটিকে নিয়ন্ত্রণ না করে সেই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায় এবং সেই কারণে আসলে এই গাড়িটি আসলে একদম খাদে পড়ে যায় এবং সবাই আসলে গুরুতর আহত হয়। তার মধ্যে একজন আসলে রিঙ্কি নামের একজন শিক্ষার্থী পর্যটক, তিনি আসলে সাজেক বেড়াতে যাচ্ছিলেন, তিনি নিহত হয়েছেন এবং বাকিরা আসলে ১১ জন শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে একজন শিক্ষক রয়েছেন যারা আসলে আহত হয়েছেন, তারা খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা নিয়ে রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে আমরা আমাদের খাগড়াছড়ি সহকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা বাগাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তিনি যেটি বলছেন, তারা প্রত্যেককে উদ্ধার করা হয়েছে এবং তারা যাতে সুস্থভাবে ভালোভাবে চিকিৎসা নিতে পারেন সেই ব্যবস্থা আসলে তারা নিয়েছেন। এবং এখানকার স্থানীয়রা বা যারা আগেও সাজেক বেড়াতে গিয়েছেন সেসব পর্যটকরা যেটি অভিযোগ করছেন যে সাজেক যেসব গাড়িগুলো চলাচল করে সেটি আসলে অনেকগুলো গাড়ি আসলে ফিটনেস নেই এবং চালকদের আসলে ড্রাইভিং লাইসেন্স সহ নানা ধরনের অসঙ্গতি আসলে রয়েছে। এইসবগুলো যদি নিয়ন্ত্রণ না করা যায় আসলে প্রতি বছরে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এইসব বিষয়গুলো নিয়ে আসলে উপজেলা প্রশাসনের আরো বেশি নজরদারি করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল রাঙামাটির সাজেকের সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন সেই বিষয়ে জানছিলাম সহকর্মীর কাছ থেকে।